হুজুরের নামে ইডা দিছে, বিশ্ব দেখছে যে এরা কি কর্ম করে। আমরা চাই এটা সুস্থ তদন্ত হয়ে এটার সঠিক বিচার চাই, যাতে আমরা আলটিমেটাম আমাকে শুক্রবারের ভিতরে এটা তারা হয় ক্ষমা চাবে হুজুরের কাছে এই মিডিয়ার সামনে, না হইলে এটার কঠিন আইনের আওতায় নেওয়া হবে ইনশাআল্লাহ। মসজিদ দীর্ঘ 30 বছর পর্যন্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান তিনি কিন্তু শুধু একজন ইমামই নন, তিনি বরং আগলঝাড়ার ভিতরে একটি ফাজিল মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসা, সেই মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন সম্মানের সাথে দীর্ঘ বছর পর্যন্ত, এবং কেন্দ্রীয় মসজিদের প্রায় 30 বছর পর্যন্ত ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করছেন। তার অবদানে এদেশের মানুষের সহযোগিতা প্লাস তার অবদানে মসজিদটি এত উন্নয়ন হয়েছে। এই মসজিদের কমিটি প্লাস বাজার কমিটি এবং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি তাদেরকে নিয়ে সমন্বয় করেই এই মসজিদের পুকুরটি থেকে মাছ বিক্রি করেছে মসজিদের উন্নয়নের কাজে। তো এর প্রেক্ষিতেই কিছু কুচক্রী মহল তারা হুজুরের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছে, মিথ্যা অভিযোগ, যে মাওলানা মিজানুর রহমান তিনি কিছু লোকদেরকে নিয়ে এবং তার সাথে আরও কয়েকজন শিক্ষাবিদ ছিল, জাহাঙ্গীর হোসেন এবং আজাদ স্যার এরা ছিলেন। তো তাদের বিরুদ্ধে বলেছেন যে তারা মাছ চুরি করে বিক্রি করেছে, যেটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের সম্মানিত বরিশাল 1 আসনের সংসদ সদস্য এবং তিনি একজন মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাহেব, তাকে আমরা বলতে চাই যে এই ধরনের একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে যে কথা বলা হয়েছে, তার মানকে ক্ষুণ্ণ করা হয়েছে, মানহানি করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাই। এবং আমরা জেনেছি এর সাথে কিছু ওয়ার্ড বিএনপির সভাপতি প্লাস ইউনিয়নের বিএনপির কিছু লোক এর সাথে সম্পৃক্ত ছিল, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা চাই তাদেরকে দল থেকে বহিষ্কার করা হোক। আপনারা কি কোনো এলিগেশন দ্বারা করবেন যে এখানে যারা চাঁদা দাবি করছে বা এরকম কিছু আছে কিনা আপনাদের? না, আমাদের কাছে আসলে চাঁদা দাবি করে নাই, মূলত চোর বলে সাব্যস্ত করছে, যেটা আমরা মানহানি বলে মনে করি আর কি। সম্মানিত ব্যক্তির শানে অসম্মানজনক কথা তার ইউজ করেছে। জি, আজকে যে অভিযোগ শুনেছি, আপনি বিস্তারিত সংক্ষেপে বলবেন বিষয়টা? আসলে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন। আমার এই জায়গায় রত্নপুর বাজারে দোকান আছে, আমি বিকাশের একজন ব্যবসায়ী। আমাদের যে ইমাম সাহেব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, তাকে নিয়ে একটি মিথ্যা অভিযোগ আনা হয়েছে যে সে মাছ চুরি করছে। তো এইটার আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। সে আমার যে বাবা আছে, বাবার পরে যদি কেউ আমাদের আগলাই রাখে, আমরা বাজার তার আত্মীয় স্বজন কিছু না, আমরা সে প্রতিটা মানুষকে, প্রতিটা দোকানদার প্রতিটা মানুষকে সে তার ভালোবাসা দিয়ে আগলাই রাখছে এবং কেউ বলতে পারবে না তার যে এইসব কথা। এখন ফ্যামিলিগতভাবে তাদের সাথে কোনো আক্রোশ থাকতে পারে, সেইটা আপনার এই জায়গায় আইন নেওয়া তাকে মাছ চোর বলে আখ্যায়িত করায় আমরা আসলে সবাই এত পরিমাণ যে কষ্ট লাগছে এটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন আপনি সর্বশেষ যে এই যে মানহানি বিষয়টা, এই বিষয়টা নিয়ে যে তথ্যমন্ত্রী রয়েছে বরিশাল 1 আসনে, তাদের দৃষ্টি আকর্ষণ করছেন কিনা এবং কি বলবেন? আমরা এইটার আসলে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন যে মন্ত্রী সাহেব, আমরা সবাই আপনার কাছে এইটাই আবেদন, এটার সুষ্ঠু তদন্ত করে এটার যারা এই মিথ্যা অভিযোগ আনছে আমাদের হুজুরের নামে, এটার বিচারের আওতায় আনা হোক। তাদের যদি এটা সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদের বিচারের আওতায় আনার আকুল আবেদন আপনার কাছে। আপনি আমাদের এখন গার্জিয়ান, আপনি পারেন এটার সুষ্ঠু বিচার করতে। আলাইকুম, আমরা বেলুহার নেসারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি এ সম্পর্কে অনেকেই অবগত আছেন। বেলুহার নেসারিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং রত্নপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব, তিনি দীর্ঘ অনেক বছর যাবৎ এই এলাকার কৃতি সন্তান এবং এই এলাকায় সুনামের সাথে গণমানুষের সাথে মিশে এসেছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সব সময়, এবং তিনি এখানে ইমামতি করেছেন। শুধু তাই নয়, তার হাতে হাজার হাজার ছাত্র তিনি গড়েছেন বেলুহার নেসারিয়া ফাজিল মাদ্রাসায়, এবং রত্নপুরবাসীর সুযোগ সুবিধা সহ সকল প্রকারের সব জায়গায় মিজানুর রহমান সাহেব তিনি তার অত্যন্ত ভূমিকা রেখেছেন। আজ আমরা দেখেছি তার বিরুদ্ধে কিছু চাঁদাবাজ এবং যারা এলাকায় দুর্নামের সাথে বেঁচে আছে, শুধু তাই নয়, এলাকার সাধারণ মানুষ যাদেরকে ধিক্কার সাথে স্মরণ করে সেই সমস্ত মানুষ
এই একজন ইমাম সাহেব যিনি মসজিদের খতিব, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, আল্লাহ যাদের ব্যাপারে সুস্পষ্ট কোরআনে বর্ণনা করেছেন তাদের বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ এনেছেন এদের মতো মুনাফিক আর বাংলার জমিনে দ্বিতীয় আমরা আর দেখতে চাই না। তাই আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই মুনাফিকদের বিচার চাই এবং বাংলার জমিনে এদের কোনো ঠাঁই হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ।